মা বাবাকে দেখে ছেলেমেয়েরা কিন্তু শেখে। মানে মা বাবার অ্যাক্টিভিটি, মা বাবার চালচলন, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা বাচ্চা ছোট থেকে অবজার্ভ করে, সেটা দেখে সে বড় হয়। তোমরা প্রত্যেকে দেখবে আমরা যেরকমভাবে চলি আমাদের ছেলেমেয়েরা কিন্তু ঠিক সেইভাবে নকল করার চেষ্টা করে আমাদেরকে। হ্যাঁ, ব্যতিক্রম বলতে কেউ বাবার মতন হয়, কেউ মায়ের মতন হয়, বা বাড়ির অন্য কোনো সদস্যের মতন মানে পায়, কিন্তু বেশিরভাগটা কিন্তু বাবা মা আর তার পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা দেখে কিন্তু তারা শেখে। আমাদের এই ওয়াইটিতে এমন একটা ফ্যামিলিকে দেখলাম যারা কিনা ঠোঁটের এই গোড়ায় মিথ্যে কথা, নাটক, নছল্লাগিরি, মানে মুমে রাম বগল মে ছুরি, এই যে কথাটা আছে এটা এদের জন্য একদম প্রযোজ্য। এরা আপাত মধুর হলেও বহুত খতরনাক, এদের কিন্তু এইটুকু আমরা বুঝতে পারছি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে গামলা রানী ভিডিও দেয়নি। কেন দেয়নি? ওর ইচ্ছা, ওর চ্যানেল। তার বদলে কি করেছে, একটা প্রমোশনাল ভিডিও স্কিন কেয়ার রুটিন আমাদের সামনে শেয়ার করেছে। ঠিক আছে, সেখানে আমরা দেখে টেকে নিয়েছি, ওর কোনো ব্লগ আসেনি। তো অটোমেটিক ওর মায়ের ব্লগ আজকে এসেছে 18 মিনিটের। অন্য দিন থাকে না, বেশি বড় ব্লগ দেয় না, কারণ ওর মেয়েরটা দেখতে গিয়ে মায়েরটা কেউ দেখে না। তো আজকে ওর মা ব্লগ দিয়েছে 18 মিনিটের। এবারে 18 মিনিটের ব্লগের মধ্যে কমেন্ট সেকশন অফ। দেখো, বেসিক্যালি আমরা কমেন্ট সেকশন কখন অফ রাখি? বেশিরভাগ সময় ইউটিউব থেকে বন্ধ করে দেয় যখন বাচ্চারা বেশি থাকে। বাচ্চাদের কোনো রকম কোনো অ্যাক্টিভিটির জিনিস থাকলে আমি দেখেছি কমেন্ট সেকশন অটো অফ হয়ে যায়, ওটা আমরা অন করতে পারি না। কার হয় জানি না, আমার তো হয়। কিন্তু আজকে দেখলাম গামলার মায়ের কমেন্ট বক্সটা অটোমেটিক্যালি অফ। বাচ্চার কিছু ছিল না ওখানে, বাট ওখানে বন্ধ। ভিডিও শুরুতে আমরা কি দেখলাম শেষ অবধি তাই দেখেছি। আমার খালি বলার একটাই বক্তব্য, আমরা দেখলাম যে আমাদের আমাবস্যা দেবী কিন্তু রান্না করছেন রান্নাঘরে, আর ওর বাবা মানে গামলার বাবা আও ভক্তি কাকু উনি কিন্তু ইয়ে করছেন, ওই বাথরুমের মনে হয় ছিটকানিটায় কোনো রকম প্রবলেম হচ্ছিল, সেটাকে উনি রিপেয়ার করছেন। দেখো, যে কাজ ওনারা করছেন এটা নিত্য সংসারের কাজ, প্রত্যেকে আমরা করে থাকি, প্রত্যেক হাউসওয়াইফ করে থাকি, প্রত্যেক হাউস হোল্ড মানে যে কর্তা থাকেন বাড়ি উনি কিন্তু করে থাকেন। এই যে টুকটাক সারানো, এই আমাদের মিস্টার ঘোষ তো বাড়িতে আসলেই একটা দিন কোথায় কী হচ্ছে, কোথায় দরজায় এখানে হলো ওখানে সে হলো, সেগুলো তারা বসে বসে করে। এটা নেচার, এটা ন্যাচারাল, এটাই সংসার। কিন্তু তার মেয়ে এই সংসারটা কিন্তু করতে পারল না। 5টা বছর সংসারে কি ছাতার মাথা করলো, করে ও কিন্তু সংসার ছেড়ে বেরিয়ে আসলো অন্য আরেকজনের তাড়নায়। আরসের ভিডিওটা সকালে দেখলাম, সেখানে তো শুনে অবাক যে ফোকলা নাকি 62,000 টাকা জুয়ায়, মানে বলে না ওই এমনি হয় না আমার ন্যাকড়া জড়িয়ে, তাই না? এমন একটা ছেলের কাছে এসেছে, তার নাকি আবার জুয়া সাট্টা খেলার, তার বেটিং লাগানোর এত শখ, সে নাকি 62,000 টাকা জুয়ায় হেরে গেছে। ভাবতে পারছো? তাহলে এই টাকাটা কে শোধ দিচ্ছে? শুনলাম নাকি বাইকটাকেও বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে, তাহলে গামলাকেই তো শোধ দিতে হচ্ছে। তো যাই হোক, ফ্ল্যাটটাও ছেড়ে দিচ্ছে, শুনলাম নাকি অন্য জায়গায় ফ্ল্যাট নেবে, সেই বিষয়ে পরে কথা বলবো। তার আগে বলি যে ভিডিও শুরু থেকে আমরা দেখলাম রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘরে ঘেমে নিয়ে এসে বেচারি কাজ করেই যাচ্ছে, কুটছে, বাটছে। তার মাঝখানে ভালো করে ওরা জানে যে ভিউয়ার্সদের কিউরিসিটি তো ভাই হবে, ভিউয়ার্সদের কিউরিসিটি হবে যে গামলা কোথায়। কারণ বৌদি নেই, দাদা নেই, আগের দিনকে শ্বশুরবাড়ি গেছে, দাদার শ্বশুরবাড়ি, তাহলে বাড়িতে এরা দুজন রয়েছে, গামলা কোথায়? কারণ এর আগের সপ্তাহে এইরকমই গুল মেরেছিল, মানে হঠাৎ করে ফ্রাইডে নাইটে চলে গেছে আর স্যাটারডে নাইটে বাড়ি ফিরেছে, সেটা আমরা সবাই দেখেছি। সেম এক্স্যাক্টলি আজকেও গামলার বাবা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কী বলছে, এই মিনা মিনা, এই মিনা মিনা। মিনা না আসলো না, মিনা সাড়াও দিল না। আমি ভাবছি গেল কোথায়। তখন মিনার মা কি বলছে, মিনার মা বলছে কি, আরে ও পড়ে আছে, তোমার কথা এখান থেকে হারগিজ শুনতে পাবে না, শুনতে পাবে না। এটা কি করলো বলো তো? নতুন শ্বশুরবাড়িতে মেয়ে যে পুনরায় নতুন জামাইয়ের কাছে গেছে, সেকেন্ড হ্যান্ড মাল কিন্তু নতুন জামাই কাছে যে গেছে, সেটাকে ধামাচাপা দিতে হবে তো, যে মেয়ে যে বাড়িতে নেই। আচ্ছা, মেয়ে সাড়া পেল না। ওর মা কি বলল, আমি আজকে এদিকে রান্নার দিকটা দেখছি, ও মেয়েকে বললাম তুই ওপরে বরঞ্চ সব পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে পুজোটা দিয়ে দে, বৌমা নেই তো, ছোটো মেয়ে নেই তো, তো পুজোটা তুই দিয়ে দে। ঠিক আছে, ভালো কথা। এখানে বেচারি কুটলো, বাটলো, রান্না করলো, মাছের ঝোল টোল সব কমপ্লিট হয়ে গেল। তারপরে কি হলো, ওর মা গেল ছাদে।
ছাদে গিয়ে এরকম দেখাতে দেখাতে দেখতে পেলাম ওর মায়ের নাইটিটা ঝুলছে, মানে যেটা পরে রান্না করছিল সেটা ঝুলছে, তার মানে ওর মায়ের স্নান হয়ে গেছে। অতক্ষণ কাজ করেছে, এই করেছে, এই করতে গিয়ে এবার বেশ আকাশ বাতাস, ওর মাও কিন্তু খুব সুন্দর আকাশ বাতাস দেখায়, আর সব দেখেই বলে বাহ বাহ বেশ ভালো হতো, খুব সুন্দর খুব সুন্দর, বাহ বেশ ভালো হতো। মেয়েও সেম সেটাই পেয়েছে, যেটাই দেখে বাহ খুব সুন্দর, বাহ বেশ ভালো তো, বাহ খুব সুন্দর, সারাক্ষণেই চলছে। ঠিক আছে, মায়েরও কিন্তু সেই সেম জিনিস দেখলাম, ওখান থেকেই ও পেয়েছে। এইবার ওর মা বাবা যে এত মিথ্যেবাদী, আরেকটা প্রমাণ পেলাম। গাছে ফুল ছিল, ওর মা কি বলল যে এই দেখো আজকে গাছে সকালবেলা ভোরের দিকে তো কুড়ি হয়ে থাকে, এখন বেলা হয়েছে ফুটে গেছে, তো আমাকে মেয়ে বলল মা তুমি গেছো যখন ছাদে ফুলগুলো তুলে দাও, আমি পুজো দিই। আরে ওর মা তো যখন রান্না করছিল তখন বলল যে ও উপরে আছে, ও সমস্ত পরিষ্কার করে স্নান টান করে পুজো দিয়ে নেবে। এতক্ষণ তাহলে কি করছিল? ওর মা রাঁধলো, বাড়লো, কুটলো, পরিষ্কার করলো, সমস্ত কিছু করে যখন ছাদ দেখাতে গেছে তখন মেয়ে পুজো দেবে, তাই ফুল চাইছে। তাহলে পুজোর ভিডিও আমরা পেলাম না কেন? কেচু ঘচু কোথা থেকে পাবো? মেয়ে বাড়িতেই নেই, মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে ফোকলার কাছে চলে গেছে। হ্যাঁ, ফ্রাইডে নাইটে পুনরায় ফোকলার কাছে চলে গেছে। আর আমরা মেয়েকে কখন দেখলাম? ওরে বাবা, রুটিটা যখন টুপুক 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 বেলছে, হুম করে দেখি মেয়ে রুটি ছেঁকছে। আরে সারাদিন তোমরা আমার মেয়েকে দেখতে পাওনি, তোমরা আজকে ভীষণ ব্যস্ত ছিল, আজকে ইন্টু পিন্টু পাপালিন্টু আর ছক্কা পুট এই করতেই মেয়ে সারাটা দিন ব্যস্ত ছিল, ওই জন্য ভিডিও শ্যুট করাও হয়নি, আর ভিডিও আমাদের কাছে দেওয়াও হয়নি। আর আর যেহেতু প্রত্যেকবার বোকামিগুলো করে আর ধরা খেয়ে যায় যে আরে মেয়ে এখানে থাকে না, মায়ের ব্লগ দেখেই সবাই বুঝতে পারে, অ্যাজ ইউজুয়াল পুনরায় ওর মায়ের ব্লগ দেখেই কিন্তু আবার মানে টপ টু বটম পরিষ্কার হয়ে গেছে এই ফ্যামিলি প্রচণ্ড পরিমাণে মিথ্যাবাদী। এ কেমন বাপ মা যে যারা জানে যে মেয়ে আমার এখনও পুরনো তার হাজব্যান্ড যে আছে, প্রথম হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়নি, তারপরেও সে আরেকজনের সাথে সম্পর্ক করে লিভিনে থাকুক বা মন্দিরে গিয়ে বিয়ে করে থাকুক, সে এই রকম মাঝে মধ্যে চলে যায়, সে থাকে আবার বাড়ি চলে আসে। এটা কীরকম ধরনের ফ্যামিলি? আমাদের বাড়ির মা বাবারা এরকমভাবে অ্যালাউ করবে? আমরা আমাদের বাচ্চাদেরকে অ্যালাউ করব? কোনোদিনও পারবো না। কালচার 32 পাটি বার করে থেকে ওই হাসির আড়ালে যে কত কদর্য এদের রূপ, সেটা ভাবনার বাইরে। আমি খালি ওর মা বাবার অ্যাক্টিংটা দেখলাম, বিশেষ করে ওর বাবার মিনা 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 এমন ডাকলো যেন মনে হচ্ছে মিনা আকাশ থেকে ধূপ করে এসে এখন ওই চেহারা নিয়ে পড়বে। লোককে কি পরিমাণে যে বোকা বানানো যায় এই ফ্যামিলি কন্টিনিউ করে যাচ্ছে, এদের চোখে মুখে মিথ্যে কথা, চোখে মুখে মিথ্যে কথা। তোমরা কারা কারা ওয়াচ করেছো জানি না, তোমরা মিলিয়ে নিও আমার কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট। আজকে ওর মায়ের ভিডিওতে সম্পূর্ণ এটা ছিল। আর কমেন্ট সেকশন এই কারণেই বন্ধ করে রেখেছে, কারণ কমেন্টের ঠেলায় অস্থির হয়ে যাবে যে পরিমাণে কমেন্ট আসবে। তো এইটুকুই বলার ছিল যে পুনরায় ফোকলার সাথে দেখা করতে শুক্রবার রাত্রিরে গিয়ে শনিবার রাত্রিরে বাড়ি ফিরেছে, এসে রুটি ছেঁকেছে, নিয়ে খেয়েছে, ব্যাস এটাই হলো এদের আসল চরিত্র। নাম্বার 1 মিথ্যেবাদী গোটা পরিবার। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।